السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. আল্লাহ তাআলার দরবারে হাজারো লাখ শুকর, রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়াত করেছেন। হাজারো বেশুমার দুরুদ সালাম নবী দুজাহার প্রতি, যিনি বিশ্ববাসীর জন্য রহমত রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ার করুণার দয়ালু হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহু জাল্লা আলা গোটা সৃষ্টি এবং কুল কায়নাতের জন্য মুহাম্মদ রাসূল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত বা কাইন্ড করে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহু জাল্লা আলা স্পেশালি হি সেন্ট হিজ মেসেঞ্জার as the kind for all the mankind. এটা হলো মূল কথা। The Prophet sallam, he is the kind and most gracious, most merciful, like Allah subhanahu wa ta'ala for all the mankind. And Allah Jalla ala entitled him as the mercy for all the world. Allah subhanahu wa ta'ala emphasized, I did not send you but as a mercy for all the creatures. এটা আরবি সাহিত্যের একটা সুন্দর বালাগাত ফাসাহাত। আল্লাহ তাআলা এইভাবে কথা বলেন এবং বোঝা যায় যে এটা আল্লাহ তাআলার কথা, মানুষের কোনো কথা এই রকম হতে পারে না। ইটস ভেরি ভেরি প্রিসাইজ অ্যান্ড কনসাইজ স্টেটমেন্ট ফ্রম ডিভাইন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ভেরি শর্ট এবং খুবই মূল্যবান একটা কথা চলে আসে, অত্যন্ত বড় শ্রুতিমধুর এবং কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এটা অ্যাট্রাকটিভ সেন্টেন্স হিসাবে মানুষের হৃদয় মূলে মগজপটে আল্লাহ তাআলা অঙ্কন করে দেন। সেটা হলো যে তার হাবিবের বিষয়ে মাঝে মধ্যে আল্লাহ তাআলা এত শর্ট করে কিছু কথা বলেন যা শুনতে বলতে অত্যন্ত শ্রুতিমধুর এবং উপযোগী। আলহামদুলিল্লাহ বলবেন না? ছোট্ট দুই একটা কথা, কিন্তু এর 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 আবেদন এত বেশি যে গোটা পৃথিবীর প্রলয় হয়ে যেতে পারে, সেই কথার প্রলয় হবে না। এই কথা শুনলে বোঝা যায় যে এটা মানুষের পক্ষ থেকে এরকম কোনো কথা আসতে পারে না। বলছে কি কয় আল্লাহ তাআলা এই কথা সবাইকে বলে দেন, এই সকলেই আমরা জানি সেটা। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে এই কথা বলে দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইটস ভেরি ভেরি কনসাইজ, খুবই শর্ট, একেবারে এর চেয়ে শর্ট হইতে পারে? মাত্র কয়েকটা কথা, কেমন? এর ভিতরে আল্লাহ তাআলা বলে দিলেন
যে আমি আমার হাবিবকে মানে হে রাসূল আপনাকে সমস্ত বিশ্ববাসীর জন্য মার্সি করে আপনাকে প্রেরণ করেছি। বিশ্ববাসী, সমস্ত বিশ্ববাসী। এখন বিশ্ব যে কত, এটা পৃথিবীর কোনো সায়েন্টিস্ট, কোনো হিউম্যান বিইং কাউন্ট করে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না। তো বিশ্ব কত প্রকার এবং কত দূর পর্যন্ত পৌঁছে গেছে। এজন্য শেখ সাদী রাহিমাহুল্লাহ চমৎকার একটা কথা বলেছেন, আল্লাহ তাআলার রুবুবিয়ত যত দূর পর্যন্ত পৌঁছে গেছে, রহমতের নবীর রহমত তত দূর পর্যন্ত পৌঁছে গেছে। মাথা নাড়ান ঠিক আছে, কিন্তু সাথে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। কেমন, কত বড় কথা চিন্তা করলেন নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রব্বে কারীমের রুবুবিয়ত যত দূর পর্যন্ত, যত সীমানা, যত দিগন্ত পেরিয়ে গেছে, রহমতের নবীর রহমত তত দূর পর্যন্ত চলে গেছে। কত বড় কথা! এই কথা আল্লাহ তাআলা কোন নবী আম্বিয়াদের ক্ষেত্রে আর বলেন নাই। সেই কথা আসছে রাহমাতুল লিল আলামিন, আমার তোমার প্রিয় নবী আল্লাহর হাবিবের ক্ষেত্রে। আল্লাহু আকবার! কত শর্ট কথা দেখছেন। আরেকটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে তার হাবিবের প্রশংসা করতে গিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এখানেও এরকম 3 শব্দ, এখানে ওই আগেরটার চেয়ে আরো কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের প্রশংসায় বলেন যে হাবিব হে, লোকেরা আপনাকে পাগল বলে, লোকেরা বলে আপনি নাকি লেজ কাটা, আপনি নাকি নির্বংশ, আপনার নাকি কোনো সন্তান নাই, আপনার ওফাতের পরে নাকি আপনার নাম নেয়ার কোনো মানুষ নাই। হাবিব হে, আপনাকে আমি জানাই দিলাম আমি আল্লাহ তাআলা যেমন আযীম, আমার কোরআন যেমন আযীম, আপনার ক্যারেক্টারকেও আমি আমার রহমতে আপনার জন্য আযীম করে দিয়েছি। আযীম অর্থ কি? বিশাল। আযীমের মানে হলো এত বড় যে এর চেয়ে বড় আর হয় না। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহ তাআলার একটা নাম, আযীম। আল্লাহ তাআলার একটা নাম আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার একটা নাম রহিম, আল্লাহ তাআলার একটা নাম রাউফ, আল্লাহ তাআলার একটা নাম ওদুদ। এই সবগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ তাআলা নিজে ইউজ করেছেন। সুবহানাল্লাহ। A lot of name, it's too much similar to the Almighty Allah subhanahu wa ta'ala. অনেক নাম যে আল্লাহ তাআলার নামের সাথে রাসূল সাল্লামের নামের মিল পাওয়া গেছে। বলছে কি, আগে দেখতাম বাংলাদেশে কয় নামে নামে মিললে মিতা কয়, কি কয়? আমাকে ঢাকাতে কয় হইয়া, কি আমাদের ঢাকাতে কয় হইয়া, হইয়া হইয়া কয়দিন পরে যাই খইয়া। আমাদের ঢাকাতে, আপনাদের এলাকায় কি বলে সেটা জানি না। নামে নামে যদি মিল হয়, আমাকে ঢাকাতে কয় হইয়া। তো হইয়া পরে কি মিল? হইয়ার নীল লগে আরেক হইয়ার মিল। কথা বুঝছেননি? মানে মিতার ওয়াইফ আছে না, মিতার ওয়াইফ কি আড্ডা জমায়, খাওয়া খাই পরে আচ্ছা কোন এক হাতে গিয়ে তালি বাজে, পরে দেখে এক পক্ষ খালি খাওয়ায়, আরেক পক্ষ খাওয়ায় না, খালি খায়। ওর কয়দিন পরে হইয়া জায়গা খইয়া। কিন্তু আল্লাহ তাআলা তার নামের সাথে নাম বন্ধন করে দিলেন, বুঝাই দিলেন হাবিব হে, আপনার সাথে আমার বন্ধুত্ব কোনোদিন লীন হবে না। আমার রুবুবিয়্যত যত দূর, আপনার রহমত তত দূর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালাম হাকিমের মধ্যে বহু জায়গায় রহমতের নবীর প্রশংসা করে বলেন, হাবিব হে, আপনার গুণের শেষ নাই, আপনার এমন গুণ, এই গুণ কোনো মানুষের হতে পারে না। কারণ আমি আল্লাহ তাআলা আপনাকে যতটুকু গুণ দেওয়ার প্রয়োজন আমি দিয়েছি। আমি আল্লাহ তাআলার কুদরতি হাতের, আমি আল্লাহ তাআলার কুদরতি চিন্তায়, আমি আল্লাহ তাআলার কুদরতি মননে আমি আপনাকে সৃষ্টি করেছি।
আর কোনো পৃথিবীর সৃষ্টির সাথে আপনার মিল হবে না। আল্লাহর নবী কি কয়? লাস্তুকা আহাদিম মিনকুম। ভালো করে শুনি। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্তুকা আহাদিম মিনকুম, আই এম নট লাইক ইউর শেপ। আল্লাহ নবী কয়, এ সাহাবীরা শোনো, আমি কিন্তু একেবারে তোমাদের মতো না। আল্লাহু আকবার। আমি তোমাদের মতো না। ইউতইমুনি রব্বি ওয়া ইউসকিনি, বলে আমি 4-5 দিন একবারে ইফতার সাহুর সারা রোজা রাখতে থাকি, আর আমার দেখা দিয়েও তোমরা এই কাম শুরু করছো, পরে একবারে ফ্লোরের সাথে শুয়ে পড়ছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবীরা আমার, তোমরা এত দুর্বল কেন? কই হুজুর, আমরা আপনাকে দেখছি যে আপনি ইফতারও করেন না, সুহুরও করেন না, আপনি রোজা রাখতে থাকেন, তো ভাবলাম এই ফজিলত বাদ দিমু কেন, আমরাও আপনার দেখা দেখি এই কাজ শুরু করে দিছি। আল্লাহ নবী কয়, লাস্তুকা আহাদিম মিনকুম, আমি তোমাদের মতো নই। লাস্তুকা হাইয়াতিকুম, আমি তোমাদের মতো হতে পারি না। ইউতইমুনি রব্বি ওয়া ইউসকিনি, আমার রব আমাকে খাওয়ান, আমার রব আমাকে পান করান। আলহামদুলিল্লাহ বলেন। এটা কি খাওয়ান কি পান করান আল্লাহই ভালো জানেন। এটা আল্লাহ পারেন কি না? এই যে আমরা মায়ের উদরে ছিলাম, কি খাইছি আল্লাহই ভালো জানে। আপনি শুধু ব্লাড খাইছেন, আপনার নাভিমূল দিয়া ব্লাড ঢুকাই দিয়েছে, ইটস নট এনাফ। এটা আল্লাহই ভালো জানে আল্লাহ কি খাওয়ান। সুবহানাল্লাহ পড়েন। তো আল্লাহ তাআলা তার হাবিবকে কি খাওয়ান, কি পান করান, কি অমৃত সুধা তার উপর ঢেলে দেন, এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, লাইসা কামিসলিহি শাই, nothing else with the Allah subhanahu wa ta'ala, with the shape of Allah subhanahu wa ta'ala. আল্লাহ তাআলার শেপের মতো কারো শেপ হতে পারে না। আল্লাহ তাআলার গুণের মতো কারো গুণ হতে পারে না। আল্লাহ তাআলা ডেকে বলেন, লাইসা কামিসলিহি শাই, যে তার মতো আর কেউ হতে পারে না। ঠিক তদ্রূপ আল্লাহর হাবিব আল্লাহ তাআলা তার নিজ অস্তিত্ব সম্পর্কে বলে দিলেন, লাস্তুকা হাইয়াতিকুম, লাস্তুকা আহাদিম মিনকুম, আমি তোমাদের মতো নই, আমার মতো তোমরা কেউ কোনোদিন হতে পারবে না। এই কথা আল্লাহর নবী ছাড়া আর কেউ কইতে পারে বলেন তো? আল্লাহু আকবার বলেন। সম্মানিত বন্ধুগণ, এই গুণগুলির কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণে গুণান্বিত করে মানুষের কাছে প্লেস করলেন। আল্লাহু আকবার বলি। এত গুণ দিয়ে দিলেন, গুণের শেষ নাই। যেমন বাবা হওয়া দরকার তেমন বাবা, যেমন হাজব্যান্ড হওয়ার দরকার তেমন হাজব্যান্ড, যেমন নানা হওয়া দরকার তেমন নানা, যেমন ভাই হওয়া দরকার তেমন ভাই, যেমন নাতি হওয়া দরকার তেমন নাতি, যেমন ছেলে হওয়া দরকার তেমন ছেলে, তারপরে যেমন দামান হওয়া দরকার তেমন দামান, যেমন গার্ডিয়ান হওয়া দরকার তেমন গার্ডিয়ান, যেমন প্রেসিডেন্ট হওয়া দরকার তেমন প্রেসিডেন্ট, যেমন পলিটিশিয়ান হওয়ার দরকার তেমন পলিটিশিয়ান। আল্লাহু আকবার বলেন। কোন দিক দিয়া তার কোন গুণের কমতি নাই। There is no shortcoming with the Prophet sallallahu alaihi wasallam. Allah Jalla Ala has completed with all qualities with his beloved one, that is the Prophet, the last messenger, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. একবার খুশি হইয়া কোন আলহামদুলিল্লাহ। জবান খুলছেন সবাই? শ্রেষ্ঠ নবী পাইছি, এই জন্য আল্লাহর শুকর। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, কথা না বলি তাই তো দিলে আল কোরআনের বাণী। আল্লাহু আকবার। আমাকে আল্লাহ শ্রেষ্ঠ কোরআন দিয়ে দিলেন, আল্লাহর হাজার শুকর। The last divine scripture from the heaven, that is our scripture, that is the final statement. আল্লাহু আকবার। শ্রেষ্ঠ কোরআন পেয়ে গেলাম, সাথে সাথে শ্রেষ্ঠ নবীও পেয়ে গেলাম, সাথে সাথে শ্রেষ্ঠ জান্নাতও পেয়ে গেলাম।
সাথে সাথে শ্রেষ্ঠ উম্মত হয়ে গেলাম। শ্রেষ্ঠ কোরআন, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ আপনার যত আছে সবই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। কার কারণে? যার ওসিলায় সিন্নি খাইলা তারা চিনো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীর কারণে, একমাত্র রাসূলুল্লাহর কারণে এইগুলি পেয়ে গেলাম। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন ময়দান যেদিন হয়ে যাবে, উম্মতি মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত না জান্নাতে যাবে, কোনো নবীদের ক্ষমতা নাই জান্নাতে যাওয়ার। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা আমাদের হাবিবকে, আল্লাহর হাবিবকে, আমাদের প্রিয় নবীকে একটা কুরসি দিবেন। সুবহানাল্লাহ পড়ি। কুরসি দিবেন। আরশে আজিমের মধ্যে কুরসি আছে কিনা? আল্লাহু আকবার বলেন। আয়াতুল কুরসিটা একটু পড়ে ফেলান, পড়ি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি। আল্লাহু আকবার বলেন। তার এলেমের সাথে, তার কুরসির সাথে, তার আরশের সাথে কোনো মিল আছে? তাফসীরে আসছে, কয় আমার যেরকম একটা কুরসি আছে, আমার হাবিবের জন্য আমি একটা কুরসি বানাইছি। আল্লাহু আকবার। ময়দানে মাহশর যেদিন হয়ে যাবে, সমস্ত নবী আম্বিয়াদেরকে আল্লাহ তাআলা কুরসি দিবেন, এটাও হাদিস আছে। কিন্তু আল্লাহ তাআলা কাযিউল কুজাত, শ্রেষ্ঠ বিচারক হয়ে বসবেন। আল্লাহু আকবার। জিবরাইল ডেকে বলবে, আল্লাহু জাল্লা আলা, সমস্ত নবী আম্বিয়ারা তো কুরসির মধ্যে বসে গেছে। ফাইনাল, এখন ফাইনাল টাইম, দিস ইজ দ্য ফাইনাল টাইম টু গিভ দ্য রেজাল্ট ফর দ্য বিলিভার অর নন বিলিভার, ডিসবিলিভার। ফাইনাল সময়টা এখন, যে আল্লাহ তাআলা চিরদিনের জন্য কাউকে জান্নাত দিবেন, কাউকে জাহান্নাম দিবেন, একেবারে পার্মানেন্টলি। কেউ জান্নাত পেয়ে যাবে, কেউ। আল্লাহ তাআলা ডেকে বলবে, জিবরাইল, আমার সমস্ত নবী আম্বিয়ারা আমার সামনে বসে গেছে। সাথে সাথে নবী আম্বিয়ারা, সোহাদানরা, সালেহিনরা, ওলি আউলিয়ারা, উলামায়ে কেরামরা, তারপরে বড় বড় আল্লাহওয়ালারাও সামনে বসে গেছেন। কিন্তু আমার সামনে, আমার সাথে যেই কুরসি দিয়েছি আমার হাবিবের জন্য, আমার হাবিব কোথায়? আমার সমস্ত বসা, কিন্তু আমার হাবিব কোথায়? জিবরাইল ডেকে বলে, ইয়া বারি তাআলা, আপনি কি দেখেন না ওই যে আপনার আরশের পায়া, আরশের পায়ার নিচে আল্লাহর হাবিব আপনার বন্ধু রাহমাতুল আলামিন আরশের পায়া ধরে সিজদায় কাঁদছে। আল্লাহ তাআলা ডেকে বলে, জিবরাইল, এটা কেমন কথা? এখন তো ফাইনাল বিচার হয়ে গেছে। চিরদিন অনেকে জাহান্নামে যাবে, চিরদিনের জন্য অনেকে জান্নাতে যাবে। জিবরাইল ডেকে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বলেছেন তার সাথে গিয়ে বসার জন্যে। সুবহানাল্লাহ পড়েন। তার সাথে গিয়ে বসার জন্য আল্লাহ তাআলা কুরসি নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ পড়ি। আপনাদেরকে তো গত ফ্রাইডে এইগুলি আরশের কথা বলেছি। ইউজলিসুহু মাআহু আলা আরশিহি। মাকামে মাহমুদের আরেকটা তাফসির হলো ইউজলিসুহু মাআহু আলা আরশিহি, যে মাকামে মাহমুদের একটা মিনিং হলো যে আল্লাহ তাআলা তার হাবিবকে আরশের মধ্যে তার সাথে বসাবেন, মানে কুরসির মধ্যে বসাবেন। জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, গেলাম, আপনার হাবিব আরশের পায়া ধরে কাঁদছে আর সেজদায় পড়ে আছে। যে এখনো আল্লাহর নবী কাঁদছে, আমার হাবিব কাঁদছে, সেজদায় পড়ে আছে, আর কত কাঁদবে? কাঁদতে কাঁদতে তো জিন্দেগি শেষ হয়ে গেছে। সিরাতের কিতাবে আসছে, আল্লাহর হাবিব যেদিন তার রওজায়ে আতহার থেকে উত্থিত হবেন,
রেজারেক্টেড হবেন, আল্লাহ নবী উঠবেন, দেখা যাবে আল্লাহর নবীর দুই আখি যুগলের নিচে, দুই নয়নের নিচে কালো দাগ নিচের দিকে আসছে। আল্লাহু আকবার। জিবরাইল দেখে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাবিবকে তো আপনি সুন্দর করে সৃষ্টি করেছেন, কিন্তু দুই চোখের নিচে দুইটা কালো দাগ নিচে নেমেছে লাইন, এটা আবার কেমন কি কাণ্ড? আল্লাহ তাআলা ডেকে বলে, জিবরাইল আমার হাবিব গোটা জিন্দেগি তার উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কেঁদেছে, এই কান্নার চিহ্ন আমি রেখে দিয়েছি, হাসরের ময়দানে তার এই চিহ্ন সহ তার হাসর হয়ে গেছে। সারা জীবন উম্মতের জন্য কাঁদছে, এই জন্য কাদার দুটি লাইন, দুটা ব্ল্যাক লাইন্স আমি এখনো রেখে দিয়েছি। আল্লাহু আকবার। জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন জান্নাত এবং জাহান্নাম চূড়ান্তভাবে এখন ফাইনাল হবে, হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই আল্লাহর সামনে বসা, ওলিয়া উলিয়া গাউস কুতুব ওলামায়ে কেরাম পীর মাশায়েখ যার যার স্তর অনুসারে রুতবা মর্যাদা অনুসারে আল্লাহর সামনে বসা, আর আপনি এখনও সিজদায় পড়ে কাঁদছেন। আল্লাহ তাআলা বলছে আপনাকে নিয়ে আল্লাহ তাআলার সাথে কুরসির মধ্যে বসাবার জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব ডেকে বলে, জিবরাইল আমি কি তোমার কথায় সেজদা থেকে মাথা উঠাবো? এটা হয় না। আল্লাহ তাআলা যদি আমাকে কথা দেন, যারা আহলুল কাবায়ের, আল্লাহ তাআলা যদি আমাকে কথা দেন যারা আহলুল কাবায়ের মানে বড় বড় কবিরা গুনাহ করেছেন, কিন্তু তারা এখন জাহান্নামে চিরদিনের জন্য যাবে, তাওহীদের স্বীকৃতি দিয়েছেন, রিসালাতের যারা স্বীকৃতি দিয়েছেন, তারা তো এখনও অনেকেই চূড়ান্তভাবে জাহান্নামে চলে যাবে। আমি যতক্ষণ আল্লাহ তাআলার কাছ থেকে আহলুল কাবায়েরদের, যারা বড় বড় আহলে কাবায়ের মানে কবিরা গুনাহ করেছেন, তাদের যতক্ষণ পর্যন্ত শাফাআত করার অধিকার আমাকে আল্লাহ তাআলা না দিবেন, ততক্ষণ পর্যন্ত আরশের পায়া ধরে কান্নাকাটি আমি ছাড়ব না। বুখারী শরীফের সরাতে আসছে সম্পূর্ণ হাদিসের কথা এগুলো। আল্লাহ তাআলা নাকি বলবেন, হাবিব আর কত কাঁদবেন? দুনিয়া ভরা তো আপনি সারা জীবনে তো শুধু উম্মতের জন্য কেঁদেছেন, জন্মের পর থেকে ওফাত পর্যন্ত উম্মতের জন্য কেঁদেছেন, আজকে আখিরাতেও কি আপনি কাঁদবেন? এটা হয় না। আপনি যান, ইরফা রাসাক ইসফা তুসাফা, রাওয়াহুল বুখারী। আল্লাহর হাবিব ডেকে বলেন, হাবিব আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব আপনার সেজদা থেকে মাথা ওঠান, ঠিক আছে কোনো কথা নাই, আহলে কাবায়েরের সাথে কোনো কথা না, আপনি যাকে চান তাকে শাফাআত করে করে জান্নাতে নিয়ে যান। ইরফা রাসাক ইসফা তুসাফা, রাওয়াহুল বুখারী। হাবিব হে, আপনি আরশের পায়া ধরে আর কাঁদবেন না, আপনার কান্না আর সইতে পারি না। এটা ময়দানে মাহশার, এখন আপনি রেজাল্ট পাওয়ার সময়। আপনি কি মনে নাই আমি আপনাকে ওয়াদা করেছিলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব হে, আমি আপনাকে রেভেলেশন দিয়েছিলাম, ওহী নাযিল করেছিলাম। মক্কার সানাদিদে কুফাররা, মুনাফিকিনরা, মুশরিকিন, ইহুদ নাসারা যখন তারা আপনাকে নির্যাতন করে, আপনাকে আমি সান্ত্বনা দিয়েছিলাম, দুনিয়ার সময় খুবই কম সময়, আখিরাতের সময় উত্তম সময়, আখিরাতের সময় জাযার সময়, পরিপূর্ণ কমপ্লিট জাযা দেওয়ার সময়। আপনি সেই কথা মনে করুন, আমি আপনাকে কথা দিয়েছিলাম, হাসরের ময়দানে কান্নার সময় নাই, আপনি যা চাবেন আমি আল্লাহ তাআলা আপনাকে তা দিয়ে দিব। লাসাউফা ইউতিকা ফাতারদা, আল্লাহ তাআলা অচিরেই আপনাকে এমন কিছু দিয়ে দিবেন যে আপনি কান্নাকাটি থামায়া একেবারে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার হাবিবের মর্যাদা কত উপরে নিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। এখন ওয়াজটার এই বয়ানটার মূল কথাটা হলো একটাই, যেটা হলো
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য রোল মডেল, কেমন যে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে পাঠালেন। সেই হাবিব এত মর্যাদা সম্পন্ন কেন? একটাই কারণ, সেটা হলো তার হাবিবকে ইতাআত করা। আল্লাহ তাআলা চান যে মানুষ সৃষ্টি করেছি, মানুষরা আমার বন্দেগী করুক। কি করুন ভাইরা আমার, বলেন তো? বন্দেগী করুন মানুষেরা। তো বন্দেগীর জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন কানেকশন করার জন্য, কানেকশনের জন্য। তো বন্দেগীর জন্য, কানেকশনের জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠিয়েছেন মানুষকে হেল্প করার জন্য, সহায়তা করার জন্য। কারণ পৃথিবীতে এসে মানুষ কারাপ্টেড হয়ে গেছে। Their heart became blackened and corrupted. কেমন? All the time shaitan behind them whispers them, and shaitan drives them and lead them to Jahannam. The shaitan মানুষদেরকে জাহান্নামের দিকে সবসময় কি করছে? পিসে মানে ড্রাইভ করছে। তো সেগুলো থেকে নবী আম্বিয়াদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেন। ফাইনালি আল্লাহ তাআলা তার হাবিবকে প্রেরণ করেন। তো এখন মানুষগুলো যেন সেই শয়তান থেকে, হিজবুল শয়তান থেকে হিজবুল্লাহর দিকে আসে, এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো মূল কথাটা। এক নাম্বার হলো সৃষ্টির মূল রহস্য, যে মানুষ তার রবের বন্দেগী করবে। বন্দেগীর আরেকটা মানে হলো যে সব সময় তারা দে শুড বি সাবমিসিভ অল দ্য টাইম, অল ইয়ার দ্য রাউন্ড। এটা নট, দিস ইজ নট এ লিমিটেড টাইম উইথ দ্য 5 times প্রেয়ার। এটা 5 times প্রেয়ারের সাথে সম্পর্কিত না। এটা 24/7 টাইম টু বি সাবমিসিভ, টু সারেন্ডার ইন ফ্রন্ট অফ আল্লাহ, এবং আমাদের লাইফকে স্যাক্রিফাইস করে দেওয়া আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আরে ভাই, স্যাক্রিফাইস বলতে শুধু ব্লিডিং, ইট ইজ নট লাইক এ ব্লাড শেডিং এনাফ। স্যাক্রিফাইস মানে হলো আমার মনটা সবসময় আল্লাহমুখী করা, এটার নাম হলো স্যাক্রিফাইস। আল্লাহু আকবার বলেন। টু ডু সামথিং ফর দ্য সেক অফ আল্লাহ, টু বি ডেডিকেটেড, টু ডেডিকেট সামথিং ফর দ্য সেক অফ আল্লাহ, ইট ইজ কল্ড ইন ইসলাম স্যাক্রিফাইস। ইবাদতের পাশাপাশি যেটা, সেটা হলো স্যাক্রিফাইস করা। আল্লাহু আকবার বলি। এটা আমরা অল দ্য টাইম আমরা এই স্বীকৃতি দিচ্ছি যে আমরা ইবাদত করছি এবং স্যাক্রিফাইস করছি। আল্লাহু আকবার বলেন। এটা স্বীকৃতি দিয়ে আসছি আমরা, কিন্তু বুঝি না আমরা এটার অর্থটা কি, এটা বুঝতে পারতেছি না। এই জন্য আমরা গুরুত্বটা কম পাই। First and foremost, I like to encourage myself and yourself first to get Islamic knowledge, to understand Quran and Sunnah. কোরআন এবং সুন্নাহকে বুঝতে গেলে আমার ইসলামিক এডুকেশন দরকার। আনলেস উই ক্যান নট গেট দ্য রিয়েল ফ্লেভার অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য, ইসলামের টেস্ট, কোরআন হাদিসের যে স্বাদ, এটা আমরা ততক্ষণ পর্যন্ত পাব না আমরা যতক্ষণ না কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করব। কেমন? আপনি না বুঝে কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাবো, কিন্তু আল্লাহ তাআলা এখানে কি মণিমুক্তা রেখে দিয়েছেন, আপনি ডুব না দিলে পাইবেন কিভাবে? কি কন? যিনি সমুদ্র সিঞ্চন করে মুক্তা কি করলো, আপনার আহরণ করলো, সেটা গিয়ে দিয়ে যদি সে কেউ মালা গেথে পড়ে, সেটার আরেকটা স্বাদ। আর একটা বাজার থেকে মেড বাই কেমিক্যাল, ইটস জাস্ট ইমিটেশন, ইট ইমিটেটস লাইক এ গোল্ড, ইট ইস নট দ্য রিয়েল জার্মান গোল্ড, ইট ইজ নট লাইক এ রিয়েল জেম গোল্ড অ্যান্ড সিলভার। এটা হইতে পারে না কোনো দিন যে আপনার, ইট ইজ নট স্যাটিসফাইড থিং, উই বাই সামথিং ফ্রম দ্য মার্কেট লাইক দ্য রিয়েল জেম আর লুলু মারজান, আছে না? তো এই জন্য আপনি কোরআন এবং হাদিস থেকে যদি টেস্ট পাইতে চাই, কোরআন এবং হাদিস থেকে যদি জ্ঞান আহরণ করতে চাই, কোরআন এবং হাদিসের যে তাত্ত্বিক জ্ঞান, তত্ত্বজ্ঞান যদি পেতে চাই, তাহলে উই হ্যাভ টু স্পেন্ড ফিউ টাইমস ফর দ্য ইসলামিক স্টাডিজ। নাহলে কোনো দিন এটা হবে না, আপনার মনে রাখবেন। আমরা, প্লিজ ডোন্ট মাইন্ড, ডু নট বি আপসেট, এই যে আমরা সূরাগুলো পড়ি, এটার অর্থগুলো অনেকে জানি না। এই জন্য অনেকে কমপ্লেন করে, কয় হুজুর মনোযোগ বসে না, মন জায়গা আরেক দিকে। মন তো আরেক দিকে যাইবে, কারণ উই ডু নট আন্ডারস্ট্যান্ড, উই ডু নট কম্প্রিহেন্ড হোয়াট উই সে। কেমন? আমি অনেক দিকে অনেক সময় নষ্ট করি, টেলিভিশনের সামনে বসে অনেক কিছু করি, সারাদিন ফেসবুক দেখি। বুড়ারা কম দেখে না এখন,
তো সবারই আছে। দিস ইজ দ্য কি গিফট অফ দ্য টেকনোলজি। কেমন একেবারে নাজায়েজ হয়ে যাবো সেটা বলছি না আমি, কিন্তু হোয়াট উই ওয়াচ অন দ্য সোশ্যাল মিডিয়া উই হ্যাভ টু পন্ডার দ্যাট থিং। আমাদের সে বিষয়ে চিন্তা করা উচিত এবং নিজ সম্পর্কে ভাবা উচিত যে হোয়াট উই আর ডুইং অ্যান্ড হোয়াট উই আর ওয়াচিং। এটা টেকনোলজির যুগ। হাদিসে আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চোখের মাধ্যমে বড় বড় গুনাহ হয়ে যায়, জবানের মাধ্যমে বড় বড় গুনাহ হয়, হাতের মাধ্যমে বড় বড় গুনাহ হয়, মনের মাধ্যমে ডিজায়ারের কারণে বড় বড় গুনাহ হয়। আছে না যে ইয়াকুলুল হাসানাত, তুমি আমরা যেই নেক আমল করি এই হাসানাতগুলোকে এগুলো খেয়ে ফেলে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঠিয়েছেন আমাদেরকে কারেকশন করার জন্য। কি করার জন্য বলি তো ভাই? কারেকশন হলো মূল জিনিস। ইসলামকে যদি আমরা করতে চাই, আমাদের নিজের জীবনে দখলে আনতে চাই, তাহলে মূল যেটা সেটা হলো কারেকশন। ইসলাম কারেকশনকে এতই গুরুত্ব দেয় যে কেউ যদি কারেক্ট হয়ে যায় আল্লাহ তাআলা তার অতীতের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেয়। কারেকশনের অপর নাম হলো আত-তাওবা। What is the meaning of tawbah? Tawbah, it means nadama, to humiliate ourselves. It is called tawbah. নিজকে আল্লাহ তাআলার সামনে অপমানিত বোধ করা, এটার নাম হলো কি? তওবা যারা করতে পারে তারাই আল্লাহর কাছে। তওবা ইট ইজ নট অনলি ফর কমিটিং সিন। শুধু পাপ থেকেই যে তওবা করে বললাম সেটা না, সব দিক থেকেই যেটা আমার জীবনের জন্য গ্রহণীয় সেদিকে আসার নামও তওবা। আল্লাহু আকবার বলেন। আমি ফিরলাম, তওবার মূল মানেটা হলো টু রিটার্ন টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইট ইজ কল্ড ইন অ্যারাবিক লিঙ্গুইস্টিক ওয়ার্ড আত-তাওবা। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলে দিলেন, হাবিব হে, মানুষদেরকে আপনি বলে দেন, স্পেশালি ইমানদারদেরকে বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইমানদারদেরকে বললেন, হে ইমানদারেরা, আল্লাহ তাআলার দিকে একনিষ্ঠভাবে ফিরে যাও। সুবহানাল্লাহ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমিনু, এটা আরেক গুরুত্বপূর্ণ কথা। হে ইমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমিনু, ভালো করে ঈমান আনো। আল্লাহু আকবার। আল্লাহু জাল্লা আলা addressed all the believer to get to renew their faith। সমস্ত বিলিভারদেরকে, মানে আমাদেরকে আল্লাহ তাআলা বলেন, যারা তোমরা ঈমানদার, তোমরা আবার নতুন করে ঈমান আনো। আল্লাহু আকবার। কথাগুলি আল্লাহ তাআলার কালামে হাকিমের মধ্যে আমরা যখন স্টাডি করি তখন আমাদের ঈমান বেড়ে যায়। ওই এক মুরিদে বলছিল, কয় হুজুর আপনার কাছে আইসি ইবাদত করার লাগি, আপনি আমার একটু তরায়েন। মানে পীর সাহেব তরাইতো, তো পীর সাহেব মাথা হায়া একটু এফার্মেটিক অ্যান্সার দিল। আর পীর সাহেবের কিছু হাদিয়া না দিলে তো হয় না। কিছু আছে আল্লাহওয়ালা জবরদস্ত, তারা মুরিদ যারা গরিবদেরকে আবার রিটার্ন করে, আলহামদুলিল্লাহ পড়ি। আর কিছু আছে খালি খাবলায় আর খায়, বড় বড় পকেট বানায়, বুঝলেন না? মানে বিরাট বড় বড় পকেট, আপনি দিতেই থাকবেন, পকেট শেষ মানে ভরবে না। তো $1000 দিছে, দিয়া কয় হুজুর আপনি একটু আখেরাতে আমার একটু তরায়েন। তো বাস $1000 আর কি পীরের মন ভরে? পীরের বড় বড় ভক্ত আছে, 5000, 10000, $20000 চেক দিয়া দেয়, বুঝছেন না? এই মাথা লড়াইয়া পকেটের মধ্যে রাখলে একটু বুঝাইলে, আচ্ছা ঠিক আছে যা, তুই যখন কইসস দেখা যাবে না আখেরাতে। পরের দিন আবার সেই পীর সাহেবের সাথে সেই ভক্ত বা মুরিদ দেখা করতে গেছে। তো এই পরের বছর হাত খালি, মানে গত বছরই তো কথা দেওয়া, কি কন? গত বছর পীর সাহেবের সাথে কথা দেওয়া না, পীর সাহেব আখেরাতে আমারে তরাইব, তো এই বছর আর দেওয়ার দরকার কি? তো এই বছর আর পীর সাহেব কিছু কথাবার্তা কয় না, মনটা একটু আনমনা, মনটা একটু ভার। আহারে খালি হাতে কি নিষ্ফল গাছও কি আর বান্দর ওঠে? কি কন? নিষ্ফল গাছও বান্দর ওঠে? তো মুরিদ কইল যে হুজুর
আপনার লগে না আমার কথা দেওয়া যে আপনি আখিরাতের দিন আমার তরাইবেন, তা আপনি দিয়ে কিছু কর না। কয় কি কইছি বাবা, কবে কইছি? কয় গত বছর না কইলেন যে আপনি আখিরাতে আমার তরাইবেন? কয় বাবা গত বছর কি কইছি আমার তো মনে নাই। তখন মুরিদ কইতাছে, কয় হুজুর আমার $1000 ফেরত দেন, জলদি ফেরত দেন আমাকে। কলে কেন বাবা, দান কইরা কি মাইসে আবার ফেরত চায়? কয় হ্যাঁ, এটা আমার ফেরত চাই। আপনি গত বছর বললেন যে আমাকে আখিরাতে তরাইবেন, 1 বছর হয়ে গেলেন আপনি আমার ভুলে গেলেন, আখিরাতে আপনার কেমনে মনে রাখবেন? প্লিজ প্লিজ রিটার্ন মাই মানি। কেমন? তো সুতরাং এইটা বলার মানেটা হলো যে আমরা মানুষের উপর ডিপেন্ড করি। ইট ইজ নট ফেয়ার ফর আওয়ার সেলফ টু ডিপেন্ড আপন দ্য সামওয়ান, ইভেন ইউর ওয়াইফ অর ইউর চিলড্রেন, ইউর গ্র্যান্ডসন। নো, everybody is busy here, they have no time to pray for you. এখানে সবাই বিজি, বাংলাদেশে আরো বিজি। এই দেশে তো আলহামদুলিল্লাহ মসজিদ ভরে যায়, ফজরের সময় মসজিদ ভরে যায়, ছোট মসজিদ হইলেও ভরে যায়। গিয়া দেখেন নিউ ইয়র্কের কোনো মসজিদ খালি নাই। কেমন? বাংলাদেশে গিয়া দেখেন খালি ভরে থাকে। কেমন? হ্যাঁ, মসজিদ কাঁদছে। তো কেন? আলহামদুলিল্লাহ তাআলা আমরা এই দেশে একটু হ্যাপি, একটু বেশি কি কন? প্লিজ ডু নট ডিপেন্ড অন ইউর রিলেটিভস, অন ইউর চিলড্রেন, অন ইউর অফস্প্রিংস। নো, ইট ইজ নট ফেয়ার। ইসলাম এই কথা বলে না যে তুমি অন্যের উপর ভরসা করো। কোনো মানুষ নাই তোমাকে প্রেয়ার করার, তোমাকে প্রে করার, তোমার জন্য একটু দোয়া করা। এখন তো দোয়া তো উঠাই দিছে। আগে তো দেখতাম দোয়ার আয়োজন করা হতো, সদকা করা হতো, বাপ মার জন্য নাম ধরে ধরে বলা হতো যে আমার বাপ মা মুর্দা হয়ে গেছে, তাদের জন্য কিছু দিলাম। এখন এগুলো কিছুই নাই। এখন যার যান সে বাসায়, নিজেরই অভাব সারে না, আবার বাপ মার জন্য কি ডোনেশন করবে? That's why this is the time to do for ourselves something. এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। The intellectual person is he who does something, who thinks his time is very short and he does something for his next life. আল্লাহ নবী কন যে বুদ্ধিমান ব্যক্তি হলেন তিনি যে কি করে তার মৃত্যুকে খুব কাছে মনে করে। এটা সত্য কিনা ভাই? যে আজকে আমাকে আমার এক ভাই বললেন, দিদারুল ইসলাম পার্চেস্টার মসজিদে জুমার নামাজে পিছনের দিকে এসে বসে বসে বয়ান শুনতেন, বন্ধুদেরকে নিয়ে আসতেন এখানে। আজকের খবর আমাকে বলল, কয় হুজুর আমরা তো এখানে এসে ওই যে এই মুরব্বীদের পিছনে চেয়ার, আমরা কয়েকজন মিলে এসে তারা আপনার বয়ান শুনতো। সে কি জানতো যে তার হায়াত এত শর্ট? কিন্তু এটা ভাবতে হবে আমাদের। এই মেসেজ আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে বলে দিলেন যে তোমাদের ভাবতে হবে, ইউ হ্যাভ এ ভেরি শর্ট টাইম। وقال رسول الله صلى الله عليه وسلم أعمار أمتي بين 60 و 70। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের বয়স 60 থেকে 70 ভিতরে হবে। as usual will be in between, 60 থেকে 70 ভিতরে। বাকি যাদের 70 পরে যেগুলি আমরা পাই, সেগুলি আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল অ্যাডভান্টেজ ফর আওয়ার লাইফ, to do special for our relatives and for the mankind and for ourselves and for the sake of the people. বুঝতে হবে 70 পরে আমরা যে টাইম পেলাম, এটা কিছু স্পেশাল জিনিস করার জন্য আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এটা সময় না খামখেয়ালি করার সময় না। 70-80 বছর যাদের হয়ে গেছে তাদের উচিত এমন কিছু করা, স্পেশাল টাইম, স্পেশাল টু ডু সামথিং। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে যেই কথাটা বলছিলাম, আল্লাহ তাআলা গোটা উম্মার জন্য আল্লাহর হাবিবকে রহমত মার্সি করে পৃথিবীতে প্রেরণ করেছেন। সো হোয়াট ইজ দ্য লেসন, হোয়াট ইজ দ্য বেস্ট প্যাটার্ন ফ্রম দিস চ্যাপ্টার? It means the ummah Muhammad should be kind for all the creatures, especially for the human being. আল্লাহ নবীকে আল্লাহ তাআলা যেমনি করে কাইন্ড করে পৃথিবীতে প্রেরণ করেছেন, উম্মতে মুহাম্মদীর প্রত্যেকজনের, doesn't matter male and female,
প্রত্যেকেরই, তাদের ম্যাটার দ্য পুয়ার ও রিচেস্ট পারসন, প্রত্যেকেরই যার যার এবিলিটি থেকে অন্যের প্রতি কাইন্ড হওয়া। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত সুন্নাহ, যে টু বি কাইন্ড ফর আদার, ফর সামওয়ান। যে এটা, এই সুন্নাহটা এমন এক সুন্নাহ, দিস ইজ the sunnah from both sides, from the creator and for his beloved one prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam। যে অন্যের প্রতি কাইন্ড হওয়া, কেউ যদি কাইন্ড হতে পারে তাহলে সমাজের মধ্যে আর কোনো নয়েজ থাকে না, সমাজের মধ্যে কোনো কোয়ারেল থাকে না, সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা থাকে না, সমাজের মধ্যে কোনো কি থাকে না, অভাব থাকে না। আজকে কি আমরা কাইন্ড হতে পেরেছি? Those are the alongside of Gaza Strait, Gaza area, a lot of neighborhood of them, but they're feeling on the state of the starving, they're hungry, তারা না খাইতে খাইতে কঙ্কালসার হয়ে গেছে। আর এদিক দেখ আস্তা গরু না, আস্তা ওট খাইতে খাইতে কত মোটা হয়েছে, এটা কেরেন দিলে মাপ দিলে বোঝা যায়। 5 জনের মানে আস্তা গরু নিয়ে পড়ছে 3 জনে, কেমন? আর এদিক দিয়া পার্শ্বের প্রতিবেশী গাজা, ফিলিস্তিনের বাচ্চারা, মানুষেরা, মহিলারা, তারা না খাইতে খাইতে কঙ্কালসার হয়ে গেল। হোয়াট ইজ দ্য লেসন ফর দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ নবীর কাছ থেকে কি লেসন পেলাম? যে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা কাইন্ড করে পৃথিবীতে প্রেরণ করেছেন, তাহলে আল্লাহ নবী থেকে আমরা কি শিখলাম? এই জন্য বলি যে আমরা যদি একে অন্যের প্রতি কাইন্ড হতে পারি, যারা রিচেস্ট কান্ট্রিজ আছে তারা যদি আশেপাশের দেশগুলো যারা আছে তাদের প্রতি তো কাইন্ড হয়, তাহলে কি দুরবস্থা থাকে? দুরবস্থা থাকে না। তো এইটাই আজকের জুমার দ্য টপিক অফ দিস চ্যাপ্টার অফ দিস সারমন, টু বি কাইন্ড উইথ ইচ আদার। একেবারে এম্পায়ার থেকে শুরু করে সাধারণ আমরা যারা আছি প্রত্যেকের জন্য এটা শিক্ষা, প্রত্যেকেরই আমাদের আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।